একজন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, ফ্রি ফায়ার বা পাবজি ইত্যাদি গেম খেলা যাবে কি? জি না, ফ্রি ফায়ার বা পাবজি খেলা মোবাইলে হারাম। যে ব্যক্তি খেলেছেন তওবা করে নেবেন, আর জীবনে খেলবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিনা ওযুতে মাজার বা কবরস্থান ঢোকা যাবে কি? বিনা ওযুতে ঢোকা যাবে, তবে আদব হলো ওযু করে প্রবেশ করা। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাপাক অবস্থায় মসজিদ বা কবরস্থান বা মাজারে ঢোকা যাবে কি? নাপাক অবস্থায় মসজিদে বা কবরস্থানে ঢোকা, মসজিদে ঢোকা হারাম। কথা বুঝতে পারছেন? মসজিদে ঢোকা হারাম, কবরস্থানে মাজারে যাওয়া নাজায়েজ। এটা আদবের খেলাফ। সুতরাং নাপাক অবস্থায় আপনি যাবেন না, গোসল করে পবিত্র অবস্থায় যাবেন। ঈদগাহ বা জানাজা পড়ার জায়গায় ফ্রি ফায়ার গেম খেলা যাবে কি? দেখুন, ঈদগাহ বা জানাজা পড়ার জায়গাতে বলেন আর অন্য জায়গাতে বলেন, কোন জায়গাতে ফ্রি ফায়ার গেম খেলা যাবে না, হারাম। রাতেও খেলা যাবে না, দিনেও খেলা যাবে না, সব সময় হারাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবরস্থানে গাঁজা মদ খাওয়া যাবে কি? কবরস্থানে বলেন আর জঙ্গলে বলেন আর ফাঁকাতে বলেন আর রাতে বলেন, আকাশের উপরে বলেন আর জমিনের নিচে বলেন, মদ গাঁজা খাওয়া হারাম, হারাম, হারাম। যে ব্যক্তি খেয়েছে ওকে তওবা করতে হবে। তওবা করে আল্লাহর কাছে আপনি তো ক্ষমা প্রার্থনা করুন। বলছে কবরস্থানে, কবরস্থানে আর অন্য জায়গাতে খাওয়া বোধহয় চলবে নাকি? হ্যাঁ, আপনি কবরস্থানে খান আর মাটির তলে খান আর আকাশে গিয়া খান, যে রাতে খান দিনে খান, যে কোনো 12 মাস সব সময় গাঁজা মদ খাওয়া মুসলমানের জন্য কি হারাম? জোরে বলেন, খাওয়া কি হারাম? এবারে তারপরে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গাঁজাখোর মদখোর মসজিদ বা কবরস্থান বা মাজার কমিটি করা যাবে কি না? জি না। মুসলমান যদি মদখোর হয় বা গাঁজাখোর হয়, তবে এরকম ব্যক্তিকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহার কমিটি সদস্য করা যাবে না। কারণ এই জায়গাগুলি ধর্মীয় স্থান, এই জায়গাগুলি কমিটি করা মানে তাকে সম্মান প্রদর্শন করা। আর যে ব্যক্তি গাঁজাখোর মদখোর হলো ফাসেকে মলিন, আর ফাসেকে মলিনকে সম্মান প্রদর্শন করা হারাম। সুতরাং গাঁজাখোর মদখোর হলে তাকে ঈদগাহ, কবরস্থান, মাজার, মসজিদ, ঈদগাহ কোনো জায়গারই কমিটিতে রাখা যাবে না। কেউ যদি এরকম করে থাকেন, ভাইকে বলবো আপনি কমিটিতে থাকেন আর তওবা করে নেন যে আর জীবনে কোনোদিন খাবো না, গাঁজা খাবো না। তওবা করে নিলে ওকে রাখা যাবে, তওবা করে নিলে ওকে রাখা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার গো, শুধুই গাঁজার গাঁজা, গাঁজা মদ খেয়ে কবরস্থানে ঢোকা যাবে কি? জি না, গাঁজা খাওয়াই তো যাবে না, হারাম। আলহামদুলিল্লাহ, গাঁজা খাবেন না, মদ খাবেন না। কবরস্থানের টাকা মসজিদে ও মাদ্রাসায় দেওয়া যাবে কি? জি না। কবরস্থানের টাকা কবরস্থানের জন্যই ব্যয় করবেন, মসজিদের টাকা মসজিদেই ব্যয় করবেন, মাদ্রাসার টাকা মাদ্রাসাতেই ব্যয় করবেন। বেরাদার আল ইসলাম তা হাদিস ও কোরআন থেকে বলবেন। আচ্ছা বেরাদার আল ইসলাম, ফেকার বই এটাই, যার জন্য দান করা হয়েছে সেই খাতেই সেই টাকাটা ব্যয় করবে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, কবরস্থানের ছাগল ও গরু মহিষ চড়ানো যাবে কি? এই মশলা তো আগেই বলে দিয়েছি। কবরস্থানে গরু ছাগল মহিষ চড়ানো নাজায়েজ, হারাম। কবরের উপরে চাপানো যাবে না। আপনার মেয়েরা কবর জিয়ারত করতে পাবে কিনা তা কোরআন হাদিস হইতে বলবেন। বেরাদার আল ইসলাম, মেয়েদের জন্য কবরস্থান যাওয়া নিষেধ, মহিলাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া নিষেধ। আল্লাহর নবী বলেছেন, যারা কবর জিয়ারত করতে যায় মহিলা, তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। সুতরাং মা বোনদেরকে বলবো, মা কোনো মাজার জিয়ারতে না গিয়ে বাড়ি থেকে আল্লাহর ওলির ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন, আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। না, কবরস্থানের উপরে ট্রাক্টর চালানো উঠানো যাবে না, জিসিপি উঠানো যাবে না। আপনার যদি আবর্জনা পরিষ্কার করার দরকার হয়, মানুষ দিয়ে পরিষ্কার করবেন সতর্কতার সঙ্গে। মাটি ফেলার যদি দরকার হয়, ট্রাক্টরে করে বাইরে মাটি ফেলে মানুষদেরকে দিয়ে মাটি দিবেন। তাই বলে কবরস্থানের উপরে ট্রাক্টরও উঠানো যাবে না, জিসিপিও উঠানো যাবে না।
যাই হোক বেরাদার, আল্লাহ নবী বলেছেন জীবিত ব্যক্তি যাতে কষ্ট পায় মৃত ব্যক্তিও তাতে কষ্ট পায়। সুতরাং আপনাদেরকে বলবো ভাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখুন, যাকাত দেওয়ার ক্ষমতা থাকলে যাকাত দেন, হজ করার সামর্থ্য থাকলে হজ করেন, নেক আমল করেন, ভালো আমল করেন।